মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং একটা জায়গায় কোরআনুল কারীমের একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বানি আদম মানুষ যারা আছে তাদেরকে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে আদম জাতিকে আমি সবচেয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কিন্তু একই মানুষের একই মানব সম্পর্কে আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পদী 4 পা বিশিষ্ট জানোয়ার চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এক জায়গায় সম্মানিত বলছেন, আরেক জায়গায় কি বলেছেন? জানোয়ার বলেছেন। কেন? যার ভিতরে দিন নাই সে জানোয়ার, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর যার ভিতরে দিন আছে সে হবে সম্মানিত। সে কি? সম্মানিত। এই জন্য দ্বীনে ইলম সম্পর্কে দ্বীনি শিক্ষা হিসাবে আমাদেরকে জানতে হবে। প্রথমে আসি ইলম, দ্বীনে ইলম। এই দ্বীনে ইলম শিক্ষা করা প্রথমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে আমরা জানতে পারি এই দ্বীনে ইলম শিক্ষা করা এটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফরজ আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজ আইন এটা প্রত্যেক ব্যক্তির উপরে খাস, প্রত্যেক ব্যক্তিকে আদায় করতে হবে। এটা হচ্ছে কি ফরজে আইন। আর এমন কতগুলা ইবাদত আছে যেগুলা প্রত্যেকের উপর ফরজ নয়, তবে সম্মিলিতভাবে পুরা জাতির উপরে ফরজ। এই জাতি থেকে কেউ আদায় করলে জাতি গুনাহগার হবে না। আর যদি জাতি থেকে একজনও আদায় করে নাই, সবাই গুনাহগার হবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া। এই সমাজ থেকে যদি 100 জন মানুষ আছে, অধিকাংশ মানুষ জানাজার নামাজ পড়লো আর কতগুলো মানুষ পড়লো না, তাহলে গুনাহগার হবে না। যদি এমন হয় 100-তে 100 জনে একজনও পড়ে নাই, তাহলে পুরা সমাজ গুনাহগার হয়ে যাবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজ আইন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ব্যক্তি কেন্দ্রিক। তদ্রূপভাবে দ্বীনে ইলম শিক্ষা করা এটা হচ্ছে কি ফরজে কিফায়া। সমাজের মধ্যে 200 জন যদি মানুষ থাকে, সেখানে যদি একজনও দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা একজনও অর্জন করে নাই, 200 জনই গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। আর যদি 200 জনের মধ্যে দেখা যাচ্ছে শরীয়তের আলেম হয়েছে, দ্বীনি ইলম অর্জন করেছে, শিক্ষা করেছে, তাহলে এই 200 জনই গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য যার ভিতরে দিন নাই, তার ভিতরে কিছুই নাই। এজন্য দ্বীনে ইলম সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে আসি দ্বীনে ইলমের ফজিলত সম্পর্কে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সে সম্পর্কে আমরা একটু জানব। দ্বীনে ইলমের ফজিলত, হাদিসের ফজিলত, হাদিস শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা, ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আয়াত নাযিল করেছেন। সেখান থেকে কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো সূরা মুজাদালা। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দ্বীন শিক্ষা সম্পর্কে, সেই সম্পর্কে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে কারিমা ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং দ্বীনি শিক্ষা অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আমি তাদের মর্যাদাকে অনেক অনেক গুণ করে বৃদ্ধি করে দিয়েছি সুবহানাল্লাহ দারাজাত মানে এক বাসান দারাজাতুন মানে এক বাসান দারাজাতুন বলতে বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন কেন বোঝাতে চেয়েছেন যারা ঈমান গ্রহণ করেছো যারা ঈমানের দাওলাত তোমরা পেয়েছো এবং যাদেরকে আমি আলেম বানিয়েছি হাদিসের মুহাদ্দিস বানিয়েছি ফিকহ শাস্ত্রের মুফতি বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দারাজাত তাদের মর্যাদাকে আমি অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছি সুবহানাল্লাহ শুধু তাই নাই তারা ঈমান গ্রহণ করে ইলম শিক্ষা করে তারা সেই ইলম অনুযায়ী আমল করতেছে কিনা সেই ইলমকে তারা প্রয়োগ করতেছে কিনা বাস্তবায়ন করতেছে না সে সম্পর্কে আমি অবহিত আছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর ও ঈমানদার ভাইয়ারা ও ইলমওয়ালা ভাইয়ারা আলেম ভাইয়ারা জ্ঞানী ভাইয়ারা তাদের উদ্দেশ্যে করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি আলেম হয়েছেন আপনি জ্ঞানী হয়েছেন আপনি মুহাদ্দিস হয়েছেন আপনি মুফতি হয়েছেন আপনি ডক্টর ডিগ্রি নিয়েছেন কিন্তু ওই ডক্টর ডিগ্রি ওই মুফতি ওই মুহাদ্দিস ওই আলেম তার জীবনের মধ্যে সেগুলা বাস্তবায়ন করতেছে কিনা সেই সম্পর্কে আমি সব কিছু জানি সুবহানাল্লাহ অনেক আলেম আছে বাংলাদেশে অনেক ধরনের আলেম আছে না সরকারি আলেম দরকারি আলেম সরকারি আলেম আছে না নাই অনেক ধরনের আলেম আছে যারা সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে তারা হচ্ছে শরীয়তের প্রকৃতপক্ষে আলেম আর যারা ফাঁসির বইয়ে মামলার বইয়ে হামলার বইয়ে যারা সাপকে লম্বা বলে না ব্যাংকে বেটে বলে না তারা আলেম নয় তারা হচ্ছে আলেম নামে কলঙ্ক যে দেশে যে শাসক আসবে আর গুণগান গাইবে এরকম আলেম আছে না নাই জুলাইয়ের আগে ছিল ওলামা লীগ এখন পাল্টিয়ে দল হয়ে গেছে আছে না নাই একই মানুষ আমাদের চোখের সামনে দেখা ওলামা লীগ এখন কি পরিবর্তন করে মানুষ একই কিন্তু দল কি পরিবর্তন নাউজুবিল্লাহ এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আলেম হয়েছো ঠিক আছে সেই আলেম সেই আলেম অনুযায়ী তোমরা তোমাদের জিন্দেগি তোমরা বাস্তবায়ন করতেছো কিনা এটা আমি জানি সুবহানাল্লাহ আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিষয়ের ব্যাপারে খুঁজতে বলেন নাই চাইতে বলেন নাই কিন্তু একটা বিষয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চেয়ে নিতে বলেছেন সুবহানাল্লাহ কোন বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলে নাই তুমি এটা আমার থেকে চেয়ে নাও কিন্তু একটা বিষয় যে বিষয়টার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার হাবিবকে বলেছেন জ্ঞান তুমি আমার থেকে চেয়ে নাও সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ও আমার হাবিব, তুমি বলো ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আপনি আমার ইলম বাড়িয়ে দাও, আপনি আমার শিক্ষা বাড়িয়ে দাও, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। কোনো কথাতেই আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে দিতে বলেন নাই, কিন্তু একটা বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, তুমি আমার থেকে ইলম বিষয়টি চেয়ে নাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়ার মধ্যে রব্বি জিদনি ইলমা আমরা বলি কিনা, হে আল্লাহ আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দিন, আমার জ্ঞানকে আপনি প্রসারিত করে দিন, আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দিন। সেই দোয়াটা আমরা আল্লাহর কাছে করতেই থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে বলেন 18 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু উলুল ইলম ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজের একত্ববাদ বোঝানোর জন্য এবং নিজেকে নিজে আল্লাহ রাব্বুল আলামিন তে এক, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা মানুষকে বোঝানোর জন্য 3 জনের নাম উল্লেখ করেছেন। কয়জনের নাম? 3 জনের নাম উল্লেখ করেছেন। 1 নম্বর হলো শাহিদাল্লাহু আন্নাহু, আল্লাহ তাআলা নিজে নিজে সাক্ষী দিচ্ছেন, ও আমার বান্দারা আমি যে এক, সেটা আমি যে এক আমি নিজে নিজে সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই, তার সাক্ষী আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু, আর আমি যে এক, 2 নম্বরের সাক্ষী হলো আমি যে দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য যত আমি ফেরেশতা সৃষ্টি করেছি, সমস্ত ফেরেশতা আমি যে এক, এটার সাক্ষী। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা আমি যে এক, এটার সাক্ষী হলো, 2 নম্বর সাক্ষী হলো মালাইকা। সুবহানাল্লাহ। আর 3 নম্বর সাক্ষী হলো উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর 3 নম্বর সাক্ষী হলো আমি যে এক, এটার 3 নম্বর সাক্ষী হলো যারা দ্বীন ইলম অর্জনকারী জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী যারা আছে, দ্বীন ইলম যারা পড়েছে, যারা অর্জন করবে, তাদেরকে আল্লাহ যে এক, সেখানে 3 নম্বর সাক্ষী বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে না নাই? দ্বীন ইলমের গুরুত্ব আছে না নাই? দ্বীন ইলমের ইসলামী শিক্ষা গুরুত্ব অবশ্যই বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার জানিয়ে দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়, তার ক্ষমতা পরিপূর্ণ এবং হিকমত পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে যে 3টা সাক্ষী আল্লাহ যে এক, 1 নম্বর আল্লাহ নিজেই, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর হলো যারা জ্ঞানী, যারা দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাত আনকাবুতের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইস্তাওয়াল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত আনকাবুত ৩৬ নম্বর আয়াতে, আল্লাহর সূরা জুমরের ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি বলে দিন, যারা জানে যারা জানে না তাদের মধ্যে কোনো দিন সমান নয়। সুবহানাল্লাহ। যারা জানে এবং যারা জানে না তাদের মধ্যে কেউ দুই পক্ষে সমান নয়। আল্লাহ তাআলা বলতেছে যে যারা জানে যারা জানে না তাদের মধ্যে কখনো কখনো সমান নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে তারা উপদেশ গ্রহণ করে, আর যারা জানে না তারা কখনো উপদেশ গ্রহণ করে না। যারা জানে তারা আল্লাহর সমস্ত হুকুম আহকাম সমস্ত বিধিবিধান মানে, আর যারা জানে না তারা বিধিবিধান মানে না, হুকুম আহকাম মানে না। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম ওহী হলো ইকরা। সর্বপ্রথম ওহী কি? ইকরা। আগে পড়ো, আগে পড়ো। কি পড়বে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমি পড়ো। তুমি পড়লে জানবে, জানার পরে আমল করবে। তুমি জানার পরে তোমার উম্মতদেরকে বলো, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে বলে দাও। আগে জানতে হবে, তারপরে মানা। না জানলে কিভাবে মানবেন? এই জন্য প্রত্যেকের উপর আগে যতটুকু প্রয়োজন শরীয়তের ইলম থাকা ফরজ। শরীয়তের কোরআনের ইলম, হাদিসের ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীকে প্রথম অক্ষর শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইকরা, তুমি আগে পড়ো। পড়ার পরে কি? আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এইটা বলা যাবে না যে আল্লাহ আমি তো কোরআন জানি না, আমি তো হাদিস জানি না, আমি তো শরীয়ত জানি না, এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানানোর জন্য 2,26,000 কম বেশি হতে পারে নবী রাসূল পাঠিয়েছেন। আমাদেরকে জানানোর জন্য 160টা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এবং তারপরে যদি আমরা বলি আমরা জানি না, একটা একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সামনে নিয়ে আসবেন, এই যে দেখো তোমাদের সামনে আমি কি নিয়েছিলাম, কিন্তু তোমরা সেটা গ্রহণ করো নাই। আল্লাহর কাছে গিয়ে আমি জানি না, এই জন্য আমি আমল করতে পারি নাই, এই কথা বলে পার পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলেন, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের বিধান, হাদিসের বিধান, ইসলামের বিধান, আপনার শরীয়তের বিধান যারা জানে, যারা আলেম, যারা জ্ঞানী, যারা অন্য কেউ বুঝবে না। এই জন্য কোরআনের ইলম জানতে হলে, হাদিসের ইলম জানতে হলে, ইসলামের ইলম জানতে হলে
তাহলে আপনাকে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে হবে। গতানুগতিক এখনো না আমাদের আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের প্রত্যেকে না মাদ্রাসা এগুলা হয়েছে। একাকি মাদ্রাসা ছিল? কোনো মাদ্রাসা ছিল না। গাছপালা বাঁশপালা বসে বসে সাহাবায়ে কেরাম এখান থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে হেঁটে হেঁটে গিয়ে একটা হাদিস শিক্ষা করেছে, এরকম নজিরও আছে। কিন্তু আমাদের বেলায় একদম আমাদের নাকের ডগায়, আমাদের আয়াতের ভিতরে, ঘর থেকে বের হলে নুরানি মাদ্রাসা আসে না নাই? ঘর থেকে বের হলে ইবতেদায়ী মাদ্রাসা আসে না নাই? ঘর থেকে বের হলে দাখিল মাদ্রাসা, ঘর থেকে বের হলে কামিল মাদ্রাসা, ঘর থেকে বের হলে কমি মাদ্রাসা, ঘর থেকে বের হলে হেফজখানা। কিন্তু তারপরও আমরা কেন মাহারম? ঘর থেকে বের হলে ফুরকানিয়া, তারপরে কেন আমরা মাহারম? এই কোরআনের এলাম, হাদিসের এলাম, এগুলা যে পাণ্ডুলিপি আমরা দেখি, 86টা হাদিস, 6টা কোরআনুল কারীম, এটা কি এমনি এমনি এসেছে? এটার জন্য তারা অনেক কষ্ট সহ্য করেছেন। এই যে কোরআনুল কারীম আমরা পড়ি, এই লেখাগুলি কিভাবে এসেছে? গাছের ডালের লেখা, পাথরের লেখা, গাছের পাতায় লেখা, উটের চামড়ার লেখা, এইগুলা একত্রিত করে কোরআন শরীফ হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে যখন ওহী আসতো, তখন আল্লাহ নবী এগুলা ওহী শোনার পরে সাহাবায়ে কেরামকে বলে দিতেন, সাথে সাথে 3 বার করে বলতেন একটা আয়াত। কেউ লিখে ফেলতো, কেউ মুখস্থ করে ফেলতো, সুবহানাল্লাহ। এবং যারা মুখস্থ করত তাদের সাথে আবার যারা লিখলো, তারা বসে সমন্বয় করে এগুলা ঠিক আছে কিনা প্রতি বছরের শেষান্তে এগুলা আবার তদারকি করত, সুবহানাল্লাহ। এরকম ওহী লেখক সাহাবী ছিল 40 জন। কয়জন? 40 জন, যাদেরকে কাতেবে ওহী বলা হয়। ওহীর লেখক আমরা তো রেডিমেড পেয়েছি, এই জন্য আমাদের কাছে মূল্যায়ন নাই। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলেমগণই সবচেয়ে আল্লাহকে ভয় পায়। সবচেয়ে আলেমগণই আল্লাহ তাআলাকে সবচেয়ে ভয় পায়। কারণ আল্লাহকে ভয় না ফেলে কোথায় যেতে হবে, কি রকম আযাব সহ্য করতে হবে, সে সম্পর্কে তারা জানে। এই জন্য প্রকৃতপক্ষে আলেম যারা আছে তারা আল্লাহকে ভয় পায়। আল্লাহর ভয়ে তারা দুনিয়ার মধ্যে বাতিলের সামনে মাথা নত করেন না। সবচেয়ে ভয় পায় আল্লাহকে আলেম উলামা, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এই দ্বীনি শিক্ষা গুরুত্ব ফজিলত অনেক বেশি, যে শিক্ষার উপর কোনো শিক্ষা নাই। দুনিয়ার যত বিজ্ঞান, রসায়ন বলেন, পদার্থ বলেন, জীববিজ্ঞান বলেন, আপনি ভূগোল বলেন, আপনার ভৌত বিজ্ঞান বলেন, ম্যাথ বলেন, সব কিছু কোরআন কারীম থেকে বের করে এগুলা বানানো। কিন্তু সবচেয়ে সর্বপ্রথম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যত বিজ্ঞান কোরআনের মধ্যে আছে না নাই? যত গণিত কোরআনের মধ্যে আছে, সবগুলা কোরআন শিখলে দুনিয়াবী শিক্ষা অটোমেটিক হয়ে যায়, সুবহানাল্লাহ। কোরআন শিখেন, এমনি পড়লে হবে না, কোরআন গবেষণা করতে হবে। কোরআন গবেষণা করলে সব শিক্ষা আপনার অর্জন অটোমেটিক হয়ে যাবে। এজন্য আমরা 2026 সাল যেহেতু সামনে আসতেছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি, আমাদের ছোট ভাই বোন, আমাদের ভাগিনা ভাগিনী, আমাদের বাতিজা বাতিজি, আমরা আপনার মাদ্রাসা শিক্ষিত করব। যাদের প্রয়োজন হেফজখানা দিব, যাদের প্রয়োজন নুরানিতে দিব, যাদের প্রয়োজন মাদ্রাসায় দিব। কারণ মাদ্রাসা, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা আগে
এমন একটা পর্যায়ে পৌঁছেছিল, মাদ্রাসা শিক্ষার নামটা ছিল, বইয়ের ভিতরে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার এইভাবে সিলেবাস থেকে কোরআন হাদিসকে বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু আবার আগের লোক কোরআন হাদিসের শিক্ষা মাদ্রাসায় এখন ফিরে এসেছে। সেজন্য আমরা আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা আমরা কোরআনী শিক্ষায় হাদিসের শিক্ষায় আমরা যখন শিক্ষিত করব, অটোমেটিক দুনিয়াবী শিক্ষা চলে আসবে। কারণ মাদ্রাসার মধ্যে বাংলা নাই, আছে। মাদ্রাসায় গণিত নাই, আছে। মাদ্রাসায় সমাজ বিজ্ঞান নাই, আছে। মাদ্রাসায় বিজ্ঞান সব আছে। সব স্কুলে যে শিক্ষা আছে এগুলা মাদ্রাসায়ও আছে। এজন্য আমরা আগামী সেশনে আমরা আমাদের ছোট্ট ছোট্ট শিশুমণিদের মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমার স্কুলের বিরোধিতা করছি না, আপনারাও সেভাবে করেন। স্কুলে যারা আছেন আপনারাও সেভাবে ইসলামী শিক্ষা সমন্বিত করে আপনারাও দেন, স্কুল ও মাদ্রাসা পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় প্রাইমারি স্কুলে ঢুকলে দেখা যায় পুরা বড় বিল্ডিং, কিন্তু পুরা স্কুলের মধ্যে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি আপনি তদারকি করেন 50 জন ছাত্রও নাই। কেন নাই? ওখানে পড়ালেখা নাই। শুধু ABC পড়ালে হবে? শুধু 1-2 পড়ালে হবে? এজন্য আপনারও ইসলামী শিক্ষা আপনাদের সিলেবাসে ঢুকান, যত প্রাইমারি আছে সব মাদ্রাসার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ এবং এগুলোর বিরোধিতা করছি না। আবার আপনারা সেভাবে সিলেবাস ঢুকান, আপনাদেরও সেখানেও ছাত্রছাত্রী ভর্তি হয়ে ভরপুর হয়ে যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম থেকে দ্বীনের ফজিলত এবং গুরুত্ব জেনেছি। এরপরে আরো কিছু জানবো আল্লাহ তাআলার কাছে। সমস্ত নিয়ামত থেকে ইলম হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে প্রিয় নিয়ামত, সেই সম্পর্কে আমরা একটু জানবো। ভালো করছে, ঠিক আছে, এটা মানলাম। এই যে ছোট্ট একটা শিশু কেন মেরে ফেলেন আপনি? সে বড় হয়ে ডাকাত হতো। সে বড় হয়ে কি হতো? বড় ডাকাত হতো। ডাকাত হয়ে মানুষের বেশি ক্ষতি করতো, মানুষকে মেরে ফেলতো। এই জন্য তাকে আমি আগে মেরে ফেলেছি। তাহলে এখন মূসা বেশি জানে নাকি হিজর বেশি জানে? আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য হিজর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, শুধু কি বলার জন্য যে আমি জানি, এটা শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য যত এলম থাকুক আপনার কাছে, আপনি যত সম্পদের মালিক হন না কেন, আপনি যত ক্ষমতার মালিক হন না কেন, জীবনেও নিজেকে নিয়ে গর্ব অহংকার করা যাবে না। এখান থেকে শিক্ষা এটা। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হলো যে আমি ইলমকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি। মূসা আলাইহিস সালামের যত ঘটনা, জবরদস্ত একজন পয়গম্বর আল্লাহর নবী, সেখানে হিজর আলাইহিস সালামের ঘটনা নামে মাত্র কয়েকটা ঘটনা আছে। হিজর আলাইহিস সালামকে অনেকে চিনে না পর্যন্ত, কিন্তু ইলমের ক্ষেত্রে গিয়ে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হিজর আলাইহিস সালামকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জবরদস্ত সাহাবী, তার কাছে মদিনা থেকে একজন মানুষ আসলেন, বললেন যে ও আল্লাহর নবীর সাহাবী, আমি মদিনা থেকে এসেছি, আমাকে আপনি শিক্ষা দিন, একটা হাদিস শোনান। ওই সাহাবী বললেন, আপনি ব্যবসার কোনো উদ্দেশ্যে এসেছেন নাকি? সাহাবী বললেন, না, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। আপনি অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন নাকি? তখন ওই সাহাবী বলল, না, কোনো উদ্দেশ্যে আমি আসি নাই। তখন ওই সাহাবী ওই আগমনী সাহাবীকে বললেন, কয়েকটা হাদিস শিক্ষা দিলেন। 1 নম্বর হাদিস, ওই হাদিসে 3টা অংশ। ওই সাহাবী বললেন, শিক্ষা দিলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। ও সাহাবী, আমি তোমাকে একটা
ব্যবসার হাদিস শিক্ষা দিচ্ছি না, সম্পদের হাদিস শিক্ষা দিচ্ছি না, দিনারের হাদিস শিক্ষা দিচ্ছি না, আপনার লোভনীয় কোনো হাদিস শিক্ষা দিচ্ছি না, আপনার দুনিয়ায় পার্থিব জীবনে আপনি লাভবান হবেন এরকম কোনো শিক্ষা দিচ্ছি না। আপনাকে এক নাম্বার একটা হাদিসের অংশ আপনাকে শোনাচ্ছি, যে হাদিসটা হলো, আপনি যদি কোরআনের আলেমের জন্য, হাদিসের আলেমের জন্য, ইসলামের আলেমের জন্য ঘর হয়ে বের হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। এইটা শোনালো। এরপর আরেকটা শোনালো, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। ও সাহাবী, মেহমান সাহাবী, শোনো, ভালো করে শোনো, যারা এইভাবে ইলম তলব করার জন্য, দ্বীন ইলম শিক্ষা করার জন্য, আপনার কোরআনের ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাদেরকে স্বয়ং ফেরেশতারা তাদের সম্পর্কে খুশি হয়ে, তাদের উপরে রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে তাদের ফাঁকাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের ইলম যারা শিক্ষা করে এবং যারা হাদিসের ইলম শিক্ষা করে, তারা কার্পেটে বসে না, তারা টাইলসে বসে না, তারা বেঞ্চে বসে না, স্বয়ং তারা ফেরেশতাদের ফাঁকার উপরে বসে। সুবহানাল্লাহ। সেই শিক্ষাটা দিলেন। 3 নম্বরে বললেন, ওয়া ইন তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। শুধু তাই নয়, তাদের উপর সন্তুষ্ট হয়ে শুধু পাখা বিছিয়ে দেয় না, এটা না, আরো অনেক কাজ তারা করে। ফেরেশতারা তখন ফাঁকা বিছিয়ে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই তালেবে আলেমের জন্য, ওই শিক্ষার্থীর জন্য, ওই স্টুডেন্টের জন্য, ওই ফেরেশতাগুলি তাদের জন্য মাগফিরাত করছে। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই সমস্ত তালেবে আলেম শুধু মাদ্রাসায় না, যে আপনারা এখানে কোরআনের কথা শুনতেছেন, হাদিসের কথা শুনতেছেন, তাফসীর কোরআন মাহফিলে কোরআন হাদিসের কথা যখন শুনেন, আপনার দরসের মধ্যে কোরআনের দরজ যেখানে হয়, হাদিসের দরজ যেখানে হয়, সবাই তালেবে আলেম, সবাই হলো স্টুডেন্ট, সবাই শিক্ষার্থী। ফেরেশতা সবাই মিলে ওই শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের পরের অংশ, মান ফিস সামাই ওয়াল আরদ, যারা কোরআনুল কারীমের ইলম শিখবে, হাদিসের ইলম শিখবে, ইসলামের ইলম শিখবে, আসমান থেকে দুনিয়ার উপরে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাত ওই ছাত্রের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের অংশ, হাত্তাল হিতানি ফিল মা, আসমান থেকে জমিনের উপরে যারা আছে তারা তো দোয়া করতে থাকে। আল্লাহ নবী বলেন, হাত্তাল হিতানি ফিল মা, ওই দোয়া থেকে সাগরের ভিতরে, সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে যত মাছ আছে, একটা মাছও বাদ যায় না, সব মাছ ওই ছাত্রের জন্য দোয়া করতে তো। সুবহানাল্লাহ। তাহলে ফজলত আছে না নাই? দ্বীন ইলমের, কোরআনের ইলমের ফজলত আছে না নাই? হাদিসের ইলমের ফজলত আছে না নাই? দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত যত মাখলুকাত, এমনকি সমুদ্রের পৃষ্ঠদেশে একটা মাছও বাদ যায় না, মাছ পর্যন্ত ওই ছাত্রের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, এখন নাই আলহামদুলিল্লাহ, আগের কথা বলতেছি, আমার ছেলেটা একটু মাহুর, কি মাহুর, চোখে কম দেখে, আল্লাহ এই যদি আপনি বাঁচিয়ে রাখেন মাদ্রাসায় দেব, আছে না নাই? খারাপটা কোথায় দিয়ে যাবে? মাহুরটা মাদ্রাসায়। আবার মেয়ে থাকলে, আমার মেয়েটা দেখতে সুন্দর না, চোখে থেরা, একটু কানে কম শুনে, গায়ের রং কালো, একে যদি বাঁচিয়ে রাখেন আল্লাহ মলি জামা দিব, আছে না নাই? কিন্তু ওই সেন্টিমেন্ট থেকে মানুষ এখন বের হয়ে আসছে, এই জন্য অনেক ফজিলত, অনেক গুরুত্ব এই দ্বীন ইলম শিক্ষা করা।
এজন্য 2026 সাল আসতেছে, আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব আমার ছেলে মেয়েকে। আপনারা খুবই ভাগ্যবান, আপনাদের একদম নাকের ঢগায় আপনারা আলিম পর্যন্ত মাদ্রাসা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা দূরে আছে, ওই দূর থেকে এখানে এসে পড়তেছে, তাদের অনেক কষ্ট, এবং শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হোস্টেলে থাকা লাগে দূর থেকে এসে। কিন্তু আপনাদের একদম নাকের ডগায় আপনারা আলিম পর্যন্ত মাদ্রাসা পাইছেন, এদিকে নুরানি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাবস কেন আছে চারপাশে, হ্যাঁ, এজন্য আপনারা অতি ভাগ্যবান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت في بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عنده আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনে ইলম শিক্ষা করার জন্য, কোরআনের হাদিস ইলম শিক্ষা করার জন্য, দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশ্ব নবীর মাধ্যমে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ, যেই মাদ্রাসায়, যেই মসজিদে, যেই ঘরের মধ্যে মানুষ একত্রিত হয়ে কিতাব আল্লাহ, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারুসুনাহু বাইনাহুম, একজন শিক্ষার উদ্দেশ্যে আর একজন শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে কিতাব যখন পড়ে, দরজ যখন দেয়, সবক যখন নেয়, আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে শান্তির বাড়ি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এটা গর্হ, এটা মক্তব্য, এটা